স্বামী আর একটা বিয়ে করেছে, ভাই করবেই না কেন? সংসার জীবন শুরু করার পরে আমরা মেয়েরা এমনভাবে থাকি, না থাকে আমাদের কোনো সাজগোজ আর না থাকে ভালো কোনো কাপড় চোপড়, একবারে ফকিন্নির নাহান আমরা থাকি। হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সাঞ্জু টুকিটাকি থেকে, আমি সানজিদা। আসসালামু আলাইকুম। স্বামী আর একটা বিয়ে করেছে, ডিভোর্সের পর বাংলাদেশে বেশিরভাগ মেয়েরাই দেখছি মডেল হয়ে যাচ্ছে, সারা দিন সাজগোজ করে দুনিয়াকে দেখাচ্ছে, দেখো দেখো আমিও পারি, আমিও সুন্দর। হ্যাঁ, আল্লাহর দান, সবাই সুন্দর। তবে আমি নিজে একজন মেয়ে হয়ে মনে করি মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত, যেটা বিয়ের আগেই নিজের দমে নিজের টাকায় কিছু অর্জন করা উচিত, যেন হাজব্যান্ড বা বাপ ভাইয়ের কাছে হাত না পাততে হয়। ডিভোর্সের পর সৌন্দর্য দেখিয়ে আসলে কাউকে জেলাস করা যায় না, সেটা আবার মেকআপ করে মডেল হয়ে। বাংলাদেশের প্রতিটা মেয়ের একই অবস্থা। সৌন্দর্য যদি প্রকাশই করতে হয় তবে সংসার জীবন থাকতে থাকতেই করো, নিজের হাজব্যান্ডকে দেখাও এবং এত সুন্দরী হয়ে ওঠো, তাকে চ্যালেঞ্জ করো যে তুমি আমাকে ছেড়ে দিলেও আমার থেকে সুন্দরী পাবে না, আমার মধ্যে যে বিশেষ গুণ আছে তা পাবে না। কিন্তু না, আমরা মেয়েরা কি করি, সব বাদ দিয়ে সংসার জীবনে ফকিন্নির নাহান হয়ে থাকি। না আছে কোনো সাজগোজ, না কোনো ভালো পোশাক, আর স্কিন কেয়ার সেটা তো আমরা বিয়ের পরে ভুলেই যাই। ভাবি হাজব্যান্ড তো ভালোবাসে, সাজগোজ দিয়ে কি হবে? ভালোবাসায় আবার সুন্দর চেহারা দরকার হয় নাকি? হয়, এটাই মেইন বিয়ের পরে। সুন্দর যদি হতে হয় সংসার জীবনেই হন, জীবনে যদি কিছু করতে হয় তাহলে বিয়ের আগে করুন, তাহলে বিয়ের পর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন, মজবুত থাকবেন। ভাই, টাকা এবং রূপ দুটোই একসাথে কথা বলে, এটা 2024 সাল। এরপরে যদি কোনো পুরুষ চলে যায় তবে তা তার নোংরা চরিত্র ছাড়া কিছুই না। তবে এই চ্যালেঞ্জ বিবাহিত জীবনে রাখুন যে মেকআপ নয়, ন্যাচারাল আপনি এত সুন্দরী যে আপনার হাজব্যান্ড আপনাকে ছাড়া বেশি সুন্দরী কাউকেই পাবে না। নিজের মতো বিশেষ কিছু রাখুন যা আপনার হাজব্যান্ড কখনো অন্যের মধ্যে পাবে না। এছাড়াও বিয়ের পর আপনি যত যা করুন তা মূল্যহীন। কোন সম্পর্কগুলো ডিভোর্স হয় জানেন? শয়তান নাড়াচাড়া দেয়। মুসলিম হলে যে সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই, সেই সম্পর্ক অশান্তি থাকবে, সে সম্পর্কে আল্লাহর কোনো রহমত থাকবে না। আল্লাহর ইবাদত শুধু পরকালেই সুখী রাখে না, দুনিয়াতেও সুখ শান্তি রাখে। আমরা কেউ সঠিক লাইনে নাই, আর আমাদের সবারই সঠিক লাইনে আসতে হবে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।